হ্যালো সবাইকে, গুড মর্নিং অ্যান্ড সবাইকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা। ছোটদের জানাই ভালোবাসা আর বড়দের জানাই প্রণাম। তো আজকের দিনটা আমি শুরু করলাম 5:30 থেকে উঠে। দেখতেই পাচ্ছ কত সুন্দর ওয়েদারটা হয়ে আছে, একদম সূর্য এখনও ওঠেনি। আর আমি বসছি আর দেখতেই পাচ্ছ এই যে বাড়ির এদিকে হচ্ছে পূর্ব দিক, দেখতেই পাচ্ছ লাল রঙের আভা হয়ে গেছে, মানে সূর্যটা মানে উঠবে এবার একটু পরে। তো আমি বসে একটু দৃশ্যটা দেখছিলাম আর তোমাদেরও দেখাচ্ছিলাম। আর এই যে আমি বসছি, দেখতে পাচ্ছ ঘুম থেকে একদম উঠে এসেছি, আমার পুরো ভূত ভূত লাগছিল। আর কুয়াশাও হয়ে গেছে, কুয়াশা না আসলে সবাই মানে আজকের দিনে ভোরবেলা আগুন জ্বালানো একটা মানে নিয়ম আছে, মানে গ্রামের দিকে হয় আর কি। তো আমরা এটা মানি, তাই জন্য আমিও উঠে বসেছি, মানে আগুন জ্বালানো হবে এখন। আর এই যে দেখতে পাচ্ছ আমার দিদা আগুন জ্বালাচ্ছে, আমি আর দিদা মিলে। তো মানে অনেক জায়গায় লাগানো, দুটো জায়গায় শেষ হয়ে গেছে লাগানো। আমি ঘুম থেকে ওঠার আগে এই যে দেখতে পাচ্ছ বাড়ির পাশেও লাগানো হচ্ছে, মানে মানে একদম ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে সব দিকটা। সব মানে অনেকের ঘরে, গ্রামের দিকে প্রায় সবার ঘরেই লাগানো হয়, মা ঠাকুমারা এটাই করে। তো যাই হোক, তোমাদেরও আমি দেখালাম কেমন কি সুন্দর দেখতে পাচ্ছ। প্রচুর ধোঁয়া লাগছিল আর আমার না মাথারও যন্ত্রণা করছিল, তাই জন্য আমি বেশিক্ষণ আর থাকিনি, মানে পালিয়ে গেছি। জানি না, তার জ্বর জ্বর লাগছে আর কি। যাই হোক, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। তারপর গায়ে যেমন ভাবনা তেমনই কাজটা হয়ে গেল। আর আমার প্রচণ্ড জ্বর চলে এসেছে, জ্বর বলতে আমি উঠতেই পারছি না, মানে মাথাটা এত ভার হয়ে গেছে আর মাথা তো একদম যন্ত্রণা করছে। আর থার্মোমিটারও দেওয়া হয়েছে, 100 মতন জ্বর। আর সত্যি মানে শরীরটা এত দুর্বল লাগছে, আমি কেন বুঝতে পারলাম না, হঠাৎ করে এরকম জ্বরটা চলে। দেখতে চাও 100, তোমাদের হয়তো বোঝাতে পারছি না, বাট 100 জ্বর তখন ছিল আমার। আর মা বুঝতে হয়তো ভাববে যে হয়তো মজা করছি আমি, কিন্তু না, আমার সত্যিকার একটু জ্বর চলে এসছে। আর তারপর মা বাজার গিয়ে তাড়াহুড়ো করে ওষুধটা আনলো, যাতে আজকের দিনটা আমি দুপুরে একটু মাংস ভাত আপাতত খেতে পারি। তাই জন্যই দেখতে পাচ্ছ একদম কতগুলো ওষুধ এনে দিয়েছে আমাকে। ওই যে একটা খেয়েছি, আর এই যে এটা খাওয়ার পরে, ওটা খাওয়ার আগে ছিল আর এটা খাওয়ার পর। মানে আজকের দিনে আমাকে মানে জামা টামা পরে একটু সাজুগুজু করে ঘুরবো তা না, আজকে আমাকে ওষুধে রঙিন করে দিয়েছেন, লাল নীল। হ্যাঁ, দেখতেই পাচ্ছ এক গাদা ওষুধ। তো যাই হোক, এবার এই যে এতগুলো এখন আমি খাবো। তো দেখতে পাচ্ছ এখন আমি এতগুলো ওষুধ খাবো, এত বড় বড় ওষুধ। যাই হোক, তোমাদের কেমন কাটছে নববর্ষের দিনটা প্লিজ কমেন্টে জানিও। আমার তো একদম 12টা বেজেই গেছে, দেখতে পাচ্ছ। মানে আজকের দিনটা হচ্ছে আমাকে ওষুধ টষুধ খেয়ে কাটাতে হবে ঘরে শুয়ে শুয়ে। তো কোথাও যেতে পারলাম না, ভাবছিলাম একটু মন্দিরে যাব, কিন্তু কি আর করার, এই যে জ্বর হঠাৎ করতে চলে এলো। তো যাই হোক, আমাকে সুস্থ হতে হবে, তো তাই জন্য আমি স্নান টান করে আর ওষুধ খাওয়ার পর দেখতে পাচ্ছ একদম একটুখানি ফিটফাট হয়ে গেছি। আর স্নান টান করে মানে মাথাটা না ভার হয়েছিল, তাই জন্য একদম শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি। আর যাই হোক, একটুখানি খেতে পারবো। আর এই যে মা বসছে না, খেতে বসে গেছি। সকাল থেকে তো ভিডিও করাই হয়নি কোনো কিছু, তারপরে যাই হোক এখন আমি করব। তো আজকের মেনুগুলো প্লিজ দেখে নাও কেমন কি মেনু হয়েছে। আর দেখতেই পাচ্ছ ভাত হয়েছে, শাকের ভাজা, ঢ্যাঁড়স ভাজা আর মাছের ডিমের ভাজা। আর পেঁয়াজটাকে আমি বেসন দিয়ে ভেজেছিলাম, এই গোলটা মতন। আর হচ্ছে কুমড়ো ফুলের বড়া হয়েছিল। আর তোমার সঙ্গে তো রায়তা মাস্ট আছে, এই যে হালকা পেঁয়াজ কুচি কুচি করে দিয়েছি রায়তা। আর সঙ্গে হচ্ছে মাংস, আজকে চিকেনই খাবো, মাটন ভালো লাগছে না, তাই জন্য আমি চিকেনই বলছিলাম আনতে। তো তাই আনা হয়েছে, দেখতে পাচ্ছ কত সুন্দর সাজিয়েছে আমার মা। সো গাইস, এখন আমি খেয়ে দিয়ে তারপরে একটু বসছিলাম বাইরে, তো ঘুরে টুরে চলে এসেছি। আর খাওয়ার পরে একটু মুখ মিষ্টি না করলে নববর্ষের দিনটা যেন ভালোই কাটে না, তাই না বলো? তো যাই হোক, এই দেখতে পাচ্ছ। আর আমি খাওয়ার সঙ্গে সঙ্গে দই খেতে পারি না, তাই জন্য আলাদা করে বাটিতে আমি দইটা আনলাম, আমি খাবো আর তোমাদেরকেও দেখাবো। মিষ্টি দই খাচ্ছি আর তার সঙ্গে আবার মিষ্টি, তার জন্য শুধু দইটাই এনেছি। তো সকাল থেকে মানে এত জ্বর, কালকে ঘুমালাম ঠিক আছে, তো একটাই ভুল হয়েছিল, মাথায় তেল লাগিয়ে ঘুমানোটা, ওই জন্যই আমার জ্বরটা এসছে। আর সকালে যখন উঠি মানে দাঁড়াতে পারছি না, মানে মাথাটাই তুলতে পারছি না। তো যাই হোক, মা বাজারে গেছিলো, ওষুধ নিয়ে এসেছি, আর খাওয়ার পর এখন ঠিকঠাকই আছে, হালকা মাথাটা ভার হয়ে গেছে, নাহলে ঠিকই আছে। তো
তারপর সন্ধ্যাবেলা একটু বসে পড়লাম, সন্ধ্যা বিকেল টাইমটা তরমুজ নিয়ে বসে পড়েছি খেতে। আর তরমুজ খেতে সত্যি খুব ভালো লাগে। আর তারপরে রেডি হয়ে পড়লাম, একটু মন্দির যাব, মানে পুজো দিতে। আর দেখতেই পাচ্ছ আমার আউটফিটটা কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও। হোয়াইট প্লাজো আর তার উপরে হচ্ছে তোমার শর্ট কুর্তি। পাচ্ছ এখানে সন্ধ্যারতি হচ্ছে, ঠিক সময় আসা হয়েছে। আর সন্ধ্যারতির সময় মায়ের মুখটা একদম উজ্জ্বল লাগে, মানে এত সুন্দর লাগে দৃশ্যটা। মানে বসে পুজো দিলাম ভোগ এনে। আর দেখতেই পাচ্ছ আমাদের বালিখাইতেই আমার শীতলা মায়ের মন্দির, খুব জাগ্রত সবাই বলে। তারপরে একটু মিষ্টি দোকানে মিষ্টি আনতে গেলাম, বললো গরম গরম মিষ্টি আছে, তাই জন্যই নিয়ে নিলাম। আর তারপরে একটু এলাম গয়না দোকানে, মায়ের কয়েকটা জিনিস বানানো ছিল। আর দেখতেই পাচ্ছি দাদু ভাইটা আমার সাথে কথা বলছিল ক্যামেরাটা আমার ভালো। তারপর আমাকে স্প্রাইট দিল, আর গরমে তো তাই জন্য স্প্রাইট দিল। আর তারপরে বাড়ি চলে এলাম। আর আজকে সত্যি আমার না হেভি লাগছিলো, তাই জন্য আমি বারবার ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছি। আর একটা নতুন ট্রাইপড এনেছি, তাই জন্য আমি ফোনটা সেট আপ করে দেখছিলাম কেমন ক্যামেরা হচ্ছে আর কি, মানে নড়াচড়া হচ্ছে কিনা, সব ঠিকঠাকই আছে দেখলাম। তো যাই হোক তোমাদের একটা জামা দেখাই। এই জামাটা আমি এনেছিলাম সকালে মন্দির যাওয়ার জন্য, হলুদ রঙেরও আছে, ভালোই লাগবে, কিন্তু জ্বরে তো যেতে পারলাম না। যাই হোক এখন সন্ধ্যাবেলা গেছি, যেটা শর্ট কুর্তি পরেছি এটাও নতুন বা। আর তার সঙ্গে ম্যাচিংয়ে এই লেগিংসটা এনেছিলাম এই কুর্তির সঙ্গে, দেখতে পাচ্ছি। সো গাইস, আর দেখতে পেলে আমি কি ড্রেস এনেছি নববর্ষে। আর সত্যি মানে এখন আবার মাথাটা ঝিমঝিম করছে, খেয়ে তাড়াতাড়ি করে ওষুধটা খেতে হবে। সত্যি ভালো লাগছে না, চারিদিকে মাইক বাজছে না। আজকের দিনটাই আমার পুরো মাটি হয়ে যাবে। যাই হোক ঠাকুরের মন্দিরে গিয়ে প্রণাম করে এলাম মন্দিরে গিয়ে, একটু ভালো লাগছে। আর এই যে প্রসাদ, নারকেলের প্রসাদ আমার প্রচুর ফেভারিট বলতে গেলে। তো আজকে সবাই কেমন কি মজা করলে প্লিজ কমেন্টে জানিও। আর আমার তো মজা হয়েছে, সন্ধ্যেবেলা একটু মন্দিরে গেলাম, একটু ঘুরে এলাম, বাজার থেকে একটু মাইন্ডটা ফ্রি লাগছে। সকাল থেকে তো সেই বাড়িতেই পড়েছিলাম, 10টা থেকে ঘুম থেকে উঠেছি, কারণ সেই 5:30টায় উঠেছে। সকালের দৃশ্যটা শর্ট মানে ভিডিওটা করলাম, তারপরে এতটাই হেডেক হচ্ছে, মানে মাথাটা আমি এদিক ওদিক করতে পারছি না, তাই জন্য আমি যে শুয়েছিলাম আর উঠতে পারছি না। তারপর মা থার্মোমিটার দিল, যখন দেখি পুরো 100 জ্বর। তারপর মা তাড়াহুড়ো করে বাজারে গেল ওষুধ আনতে, ওষুধ খাওয়ার পর যাই হোক আপাতত এখন ঠিক আছে। তারপর আবার একটু রাতে খেতে হবে, নাহলে আবার জ্বরটা ঘুরে আসবে। তো যাই হোক আজকের দিনে সবাই কেমন কাটালে প্লিজ জানিও কমেন্ট করে। আর আজকে বেশি কিছু ভিডিও করবো না, এক তো শরীরটা খুব অসুস্থ। তো যাই হোক সবাই ভালো থেকো, আজকের দিনটা খুব আনন্দ করে কাটাও। আর বছরের প্রথম দিনই জ্বর হয়ে গেল, যাই হোক এটাই ফার্স্ট, এটাই লাস্ট। তো চলো আজকের জন্য এইটুকু। আর কয়েকটা দিন ভিডিও করা হয়নি প্রচণ্ড গরমে, আর ঠিকঠাক ভিডিও মনের মতো না হলে আমার ছাড়তে একদম ভালো লাগে না। তো যাই হোক এবার থেকে কন্টিনিউ ভিডিও ছাড়ার চেষ্টা করবো, কন্টিনিউ মাঝখানে তো গ্যাপ হবে, কারণ ডেইলি সমস্তটা ভিডিও করা সম্ভব নয়। তো যাই হোক যতটা পারবো আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। কয়েকটা দিন ভিডিও ছাড়া হয়নি, বাট সাবস্ক্রাইবার কিন্তু কয়েকটা বেড়েছে, দেখে খুব ভালো লাগে। আর কয়েকদিন ইউটিউবেও ঢোকা হয়নি, মানে আমার ফোনের কাছে থাকতামই না, মানে ভালো লাগতো না ফোন ঘাঁটতে। দেখছি যখন এই সোশ্যাল মিডিয়ার সঙ্গে আমি অ্যাক্টিভ আছি, তো আমাকে তো অবশ্যই করতে পারবে না। তো যাই হোক আজকের জন্য এইটুকু, দেখা যাচ্ছে আবার কোনো নেক্সট ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। চলো আজকের জন্য টাটা।